জেক্সপো বা ভোকলেট প্রবেশিকা পরীক্ষা কি এবছর অর্থাৎ 2025 সালে হবে, নাকি আবার বিগত বছরের মতন মাধ্যমিকের নাম্বার এবং এইচএস ভোকেশনালের নাম্বারের বেসিসে তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে, সেই নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতেই। রাজ্যের সমস্ত জেক্সপো এবং ভোকলেট অ্যাসপারেন্টস যারা 2025-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আসতে চলেছে তোমাদের সবার জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তুমি যদি পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাও, তোমার জন্য কিন্তু এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত রয়েছে, তোমাদের ভাই কিংবা ফ্যামিলির কোনো মেম্বার বা কোনো বন্ধু যদি এবছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চায়, তাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। রাজ্যের সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট এবং ভবিষ্যতের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অনির্বাণ বিগত 5 বছর ধরে পলিটেকনিক স্পেশালাইজেশন নিয়ে ভিডিও করে আসছি এবং রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের গাইড করে চলেছি রাজ্যে কিভাবে তুমি পলিটেকনিক পড়ে ভালো একটি কোম্পানি কিংবা ভালো একটি জব সরকারি ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত করার জন্য অর্জন করবে, সেই নিয়ে কিন্তু সমস্ত আপডেট এবং ইনফরমেশন দিয়ে আসছি। আজকের এই ভিডিওতেও বিস্তারিত বলবো 2025 সালে তোমাদের কি জেক্সপো এবং ভোকলেট প্রবেশিকা পরীক্ষা হবে, যদি হয় তার জন্য তোমাদের কি কি প্রসেস অবলম্বন করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আবারও বলছি, একটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, আমি ভিডিওর টপিকে প্রবেশ করছি। দেখো, তোমরা যারা পলিটেকনিক জেক্সপো ভোকলেট পরীক্ষার সাথে যুক্ত রয়েছে, তোমরা জানো লাস্ট জেক্সপো এবং ভোকলেট প্রবেশিকা পরীক্ষা হয়েছিল 2022 সালে। 2023 এবং 24 সালে প্রবেশিকা পরীক্ষা হয়নি। তো এই প্রবেশিকা পরীক্ষা না হওয়ার কারণটা কি? তো বেসিক্যালি দেখো, প্রবেশিকা পরীক্ষা না হওয়ার মেন যে কারণ সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বা স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে কোলাবোরেশন করা। তোমরা জানো রাজ্য আইটিআই বা আইটিআই ভর্তির ক্ষেত্রে 2018 সাল থেকে কিন্তু এই এন্ট্রান্স এক্সামিনেশন বন্ধ হয়ে গেছে। 2018 সালের পর থেকে কিন্তু আইটিআই যে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয় না, মাধ্যমিকের নাম্বার এবং 8 পাসের নাম্বার অনুযায়ী ভর্তি হয়। তো পলিটেকনিকের ক্ষেত্রেও কিন্তু রাজ্য কারিগরি ভবন কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কিন্তু একবারে কোলাব হয়ে গেছে এবং কোলাব হওয়ায় একই ওয়েবসাইটে একই ফর্ম ফিল আপ প্রসিডিওরে কিন্তু আইটিআই এবং ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকের ফর্ম ফিল আপ চলছে এবং সেখানে দেখা গেছে কিন্তু একই ওয়েবসাইটে একই ফরম্যাটে কিন্তু সমস্ত প্রসেসে তোমাদের অ্যাপ্লাই করতে হয় এবং তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কও এক। সেখানে গিয়ে তুমি যদি চাও আইটিআই এর জন্য আলাদা আবেদন করতে পারো এবং ডিপ্লোমার জন্য চাইলে আলাদা আবেদন করতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু পলিটেকনিকের ক্ষেত্রে এবছরও এই প্রসেসটা সেমই থাকবে, কারণ পলিটেকনিকের যে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু অনেক রকম টেকনিক্যাল এবং পেমেন্ট ইস্যু হয়, সেই জন্যই কিন্তু তাদের এই কোলাব করা। এবং এই কোলাবের সাথে সাথে আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, স্টেট কাউন্সিল যেহেতু আইটিআই প্রসিডিওরটা মেনটেন করে চলছে এবং তাদের যে প্রসেসে খুব তাড়াতাড়ি বিষয়গুলো চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু পলিটেকনিকও তাই করার চেষ্টা করছে এবং সেখানে দাঁড়িয়ে পলিটেকনিকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু মাধ্যমিকে যে 35% আগে লাগতো না, সেটা কিন্তু এখন নেই। এখন পলিটেকনিকের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো পরিবর্তন এসছে এবং এবছরও আমি যেটা আশা রাখছি, পলিটেকনিকে কিন্তু প্রবেশিকা পরীক্ষা হবে না। জেক্সপো এবং ভোকলেট পরীক্ষা কিন্তু এবারও হবে না। জেক্সপোর ক্ষেত্রে কিন্তু আমি যেটা অনুমান রাখছি মাধ্যমিকের নাম্বার অনুযায়ী যেটা হয়ে থাকে, এবং ভোকলেটের ক্ষেত্রে কিন্তু আমি যেটা অনুমান রাখছি উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল বা তোমাদের যাদের সায়েন্স রয়েছে 12-এর, তাদের কিন্তু নাম্বার অনুযায়ী পুরো প্রসেসটা হবে এবং আইটিআই 2 ইয়ার্স তুমি যদি কমপ্লিট করে থাকো তার নাম্বার অনুযায়ী কিন্তু র্যাঙ্ক আসবে। কিন্তু কাজেই ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে, তোমরা কিন্তু কোনোভাবেই মাধ্যমিকের নাম্বার অনুযায়ী পুরো বিষয়টা হবে আমার কথা অনুযায়ী শুনে বা অন্য কারোর কাছ থেকে শুনে বা কোনো রকম নিজে
বিষয়টাকে ভেবে নিয়ে পড়াশোনা বন্ধ করলে চলবে না। তোমাদের কিন্তু বেসিক জেক্স বোর্ড প্রিপারেশন বা ভোকলেটের প্রিপারেশন কন্টিনিউ করতেই হবে। কাজেই কিছুদিন পরে যদি এক্সাম চালু হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যাতে প্রবলেমে না পড়ো। আর 1 থেকে 2 মাস অর্থাৎ মিড ফেব্রুয়ারির মধ্যে তোমরা এই অফিসিয়াল আপডেটও পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু এই চ্যানেল থেকে জেক্সপো ভোকলেটের সমস্ত আপডেট পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটি তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখলেন আপনাদের জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ। তাই অবশ্যই কোনো রকম কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। এবং তোমরা কোনো স্টুডেন্ট যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও আমাকে সরাসরি ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে কিন্তু আমি তোমাদের সমস্ত স্টুডেন্টদের উত্তর দিই। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যারা এখনো চিন্তার মধ্যে রয়েছে জেক্সপো এবং ভোকলেট হবে কি হবে না নিয়ে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।